দুপুরের রান্না বাড়ার আয়োজন হচ্ছে। আয়োজনটা কি হবে আজকে? বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। বেগুন দিয়া আলু দিয়া মাছ দিয়া। আচ্ছা, বেগুন, আলু আর আর মাছ। হচ্ছে মাছ। এর মধ্যে অলরেডি দেখেন কি পরিমাণ চালাক আর কতটুকু সময় সাশ্রয়ী করতে পারে। এটা কিন্তু আসলে বাস্তব একটা জিনিস। কারণ দেখেন, এক সাইডে পেঁয়াজ রসুন বা কাঁচামরিচ অলরেডি ভুনা হচ্ছে, আরেক সাইডে তরকারি কাটা হচ্ছে। তাহলে আসলে প্রবাসে থাইকা কাজ করা এবং রান্না করাটা খুবই কঠিন একটা কাজ। সবচাইতে বেশি কষ্ট হচ্ছে রান্না করাটা। যদি না খাইতে হইতো তাহলে রান্না করতে হইতো না, খাইতে হলে রান্না করতে হবে। দুইজনে চলে আসছি, 30 মিনিটের ভিতরে সব রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে। মাছ এই যে এটা হচ্ছে বেগুন। আসলে কাজকর্ম এর মধ্যে রান্না বাড়া করাটাই খুবই কষ্টকর এবং খারাপ লাগে। তো কি অবস্থা তাহলে? রান্না বাড়া করতে তো আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। কি মাছ আজকে রান্না হবে? স্টিন ব্রাশ। এই মাছের নাম কি? স্টিন ব্রাশ। স্টিন ব্রাশ। মাছটা কই, কোথায়? এই যে দেখেন মাছটা দেখাইতেছি, সেম তেলাপিয়া মাছের মতো। বাংলাদেশে যে তেলাপিয়া মাছ আছে ঠিক সেরকমই এই মাছটার নাম। কি মাছটার নাম বললা, ভুলে গেছি। স্টিন ব্রাশ। স্টিন ব্রাশ। তবে আজকে আমি প্রথম শুনলাম, এই মাছটা আজকে প্রথম খাবো। আসলে অনেক মজার মনে হচ্ছে এই মাছটা, তবে অনেক মজাই হবে আমার যতটুকু মনে হচ্ছে। তাই আর কি কি দিতেছে, লাড়াটা দিয়ে দিই, আবার ধরে যাবে। তো আসলে মাঝে সাঝে রান্না বাড়া করতে আসলে ভালো লাগে, আবার কিছু কিছু সময় আসলে রান্না বাড়া ভালো লাগে না, মনে চায় না খেয়েই থাকি। এটা আসলে বাস্তব কথা। কি আর কি কি দিতে হবে? এটা কিন্তু ক্রাশ চিলি। এই চিলিটা পাউডারটা দিলাম, এটা কিন্তু কাশ্মীরি ক্রাশ চিলি পাউডার। এটা কিন্তু হলো কাশ্মীরি ক্রাশ চিলি পাউডারটা দিলে কি তরকারিটা আপনার একটু লাল হয় এবং কি ভালো দেখতে ভালো দেখা যায়। সেই পাউডারটা দিয়ে দিলাম আমরা এখন। তো এই তো আসলে বিদেশের জীবন এরকমই, পরিশ্রম ছাড়া কোনো জিনিস সফল করা যায় না, সফল হয় না, এটা বাস্তব কথা, এটাই সত্যি। এই যে সেই মাছটা কত সুন্দর করে ভাজি করা হবে আজকে, অনেক সুন্দর করে ভেজে তারপরে রান্না করা হবে। তবে মাছটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, অনেক মজা হবে।